আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিক স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং তার সুরক্ষার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, কারণ তিনি একজন বাংলাদেশের নাগরিক। আমরা ফ্লোটিলার জয়যাত্রা কামনা করছি। ধন্যবাদ। আপনারা জানেন এখন পর্যন্ত ফিলিস্তিনে অনেক সাংবাদিকরা শহীদ হয়েছে, তো সাংবাদিকের প্রতি সংহতি জানিয়ে লাবন আমিন ভাইকে একটু বক্তব্য রাখার অনুরোধ করছি। আমরা এই ফিলিস্তিনি গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ৭০টি সংগঠন। ঢাকায় জাতীয় পার্লামেন্টের সামনে থেকে আমরা বন্দী মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করছি এবং বাংলাদেশ থেকে একমাত্র আলোকচিত্রী শহীদুল আলম এখন ফ্লোটিলায় আছে। আমরা জানি না অদূর ভবিষ্যতে তার কি হবে, হয়তোবা সেও আটক হতে পারে। আমরা পুরো ফ্লোটিলার নিরাপত্তা দাবি করছি এবং যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে স্বেচ্ছায় এবং নিঃশর্তভাবে মুক্তি দাবি করছি এবং পুরো বিশ্বের যারা নিরাপত্তায় এখনো ম্রিয়মাণ হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবতা জাগিয়ে তুলুন। এই ঢেউ যদি আপনারা সামলাতে না পারেন এটা আমাদের সবাইকে গ্রাস করবে। আপনারা প্রস্তুত থাকুন। শুধু আজকে ফিলিস্তিন ভুগছে ব্যাপারটা এরকম না। আপনারা যদি সতর্ক না হন, ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে যদি সোচ্চার না হন, একদিন এই ফিলিস্তিনের গণহত্যা আমাদের উপরে নচেত পুরো বিশ্বের উপরে হানা দিবে। তো সবাইকে আমরা আহ্বান জানাবো ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদ করতে এবং তাদেরকে ইসরায়েলের একটি মারমুখী জবাব দেওয়ার জন্য আমি যাদেরকে পরাশক্তি দেশগুলো আছে তাদেরকে সমর্থন জানানোর জন্য বলবো। সেখানে আগ্রাসনবাদী ইসরায়েল বাহিনী আমাদের সেই মানবাধিকার কর্মীদের সকল জাহাজ এবং যেই আমাদের খাদ্য রসদ যা ছিল সকল কিছুকে তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে। তো আমরা আমাদের বাংলাদেশ সরকার এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং সকল উন্নত বিশ্বের সকল শাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী, যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। ধন্যবাদ সবাইকে।